মিঠু, এই মিঠু, এই তো। এই সোনা, কি করছো গো তুমি? আমি তো ঘুমাচ্ছি গো। ফালতু কথা কেন বলছো? আমি একটা কথা বলবো বলে তোমাকে জিজ্ঞাসা করলাম। না, রান্নাঘরে মানুষ কি করে? কি করে রান্নাঘরে? সে তো বুঝলাম, রান্না করছো বলে তো এলাম। তো আবার এটা জিজ্ঞাসা করার কি আছে? আরে শোনো না, বাইরে কেমন মেঘ উঠেছে দেখেছো? তো আমি কি করব? আরে তোমাকে কালকে যে বললাম যে মাংসগুলোর মধ্যে পকোড়া করে রাখো, তুমি বললে সব কারি করো কারি করো, সব কারি বানিয়ে খেয়ে ফেললে। তো কি হচ্ছে? কি হয়েছে মানে, আজকে যদি মাংসের পকোড়াগুলো থাকতো তাহলে বসে বেশ আজকে জমিয়ে আড্ডাটা হতো না এই বৃষ্টির দিনে, বলো তো? ওরে বাবা, তোমার বয়সটা তো 365 দিন বছরে তুমি সেই মাছ মাংসই খেয়ে কাটিয়ে দিবে। তার করবোটা কি করব বলো? খেয়ে খেয়ে যে কত টাকা উড়াচ্ছে সেটা কোনোদিন হিসাব রাখো? আরে সব কিছু যদি হিসাব করে চলতে হয় তাহলে পেটটা তো তাহলে খালি থেকে যাবে না। সেটাই তো, খাওয়ার পিছনে তুমি যে কত টাকা খরচা করে দাও তুমি জানো সেটা? আরে বাবা, সেগুলো সব হিসাব করলে হয়? খাওয়ার জন্যই তো ইনকামটা হচ্ছে, বলো না? ও তাহলে তুমি কি সর্বস্ব খেয়ে ফেলবে নি? সর্বস্ব কোথায় খাচ্ছি? খাচ্ছি তো শুধু চিকেন। সেটাই তো, তোমার বয়সটা তুমি 365 দিন চিকেন খেয়েই কাটিয়ে দিবে। আরে একটা চিকেন পকোড়া হলে, একটা পকোড়া করলে, আবার চিলি চিকেন করলে, মানে তুমি জানো না সত্যি, আর এই বৃষ্টির দিনটাতে কি মিস করছি জানো তো পকোড়াগুলোকে। ওরে বাবা, বেশি কথা বলো না, জানলা বন্ধ করো, হাওয়া আসছে। আরে তারপরে শোনো না, এই পকোড়া তুমি দেখো, তুমি গরম গরম পকোড়া ভেজে দিতে আর সেগুলোকে নিয়ে এখানে বসে মজা করে খেতে। আরে সেগুলো তো ছিল, সাথে জলপানটাও হয়ে যেত না, বৃষ্টিতে যে জলপান করার মজা। হাওয়ায় যে গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে, এখন মজা বেরিয়ে যাবে। বুঝলে না, বৃষ্টিতে বসে যে জলপান করার যে মজা, সে তুমি কি বুঝবে? জল পাননি? আরে তোমার তো সাহস কম না? আরে কি রেগে যাচ্ছ কেন? আমি কিসের জলপান? এত সাহস কি করে হলো গো, তুমি আমার সামনে এসে জলপানের কথা বলো? আরে বাবা, আমি কিসের জলপানের কথা বলছি তুমি বুঝলে না, তুমি আমার উপরে রেগে যাচ্ছ। তুমি কি মনে করেছো, কি বুঝেছো বলো দেখিনি? কিসের জলপানের কথা বলছো তুমি? আরে জলপান বলতে একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলাম, ঠিক আছে, পকোড়ার সঙ্গে বসে বসে, মানে কোল্ড ড্রিঙ্কস আর পকোড়া বেশ জমিয়ে, মানে একটা আড্ডা দিতাম, গল্প গুজব করতাম বৃষ্টিতে বসে। কত সুন্দর বলো না টেরিসটা? ওরে বাবা, তোমার শখ দেখলে না আমি আর পারি না। শোনো না, সবসময় কি রান্নাঘরে ভালো লাগে? মাঝে মধ্যে টেরিসে গিয়ে বসলে পকোড়া নিয়ে, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, বাইরের সৌন্দর্য আর মেঘ বৃষ্টির ঝড়, মানে পুরো একটা মাখো মাখো রোমান্টিক পরিবেশ, জানো তো? ওরে বাবা, এর দ্বারাই পয়সা খরচা হয় না। এরপরে একটা করে হিসাব করো না যে আমার খাওয়ার পিছনে আমি কত টাকা খরচা করছি, আর সেটা কোনো আনলিমিটেড, আরে কোনোদিন খরচার ভিতরে পড়েই না। আরে সোনা, দেখো না, খাওয়া দাওয়া যা কিছু করবে না, সেটা মন আর আত্মা শান্তি পাবে, বুঝতে পেরেছো? ওরে বাবা, আত্মা শান্তি পাচ্ছে না? নয়তো কি, তুমি মরে গেলে, আজ মরে গেলে কালকে দুদিন হয়ে যাবে, তোমাকে দুদিনের বেশি কেউ কি মনে রাখবে বলো? কিন্তু এই যা ইনকাম করতে তাই খেয়ে উড়িয়ে চলে তো যাবে। দেখো, পৃথিবীতে এসছো কি জন্য? খাওয়ার জন্য। হ্যাঁ, খাওয়া দাওয়া করে বেঁচে থাকবে, আর কিছু কিছু আনন্দ ফুর্তি, এইগুলোই। কেনাকাটা পোশাক আশাক, এতে কি আছে বলো তো? না না, কিছু নেই। এবার থেকে তুমি জামা কাপড় পরবে না, উলঙ্গ হয়ে ঘুরবে। এই অসভ্য কথা, বাজে কথা কেন বলছো? আমি একটা আমার মনের শান্তির কথা জানালাম তোমাকে, আজকে দিনটা তুমি বেকার করে দিলে। জানলা বন্ধ করো তো, হাওয়ায় আমার গ্যাস গ্যাস সব বন্ধ হয়ে যাচ্ছে। ও দিয়ে আজকে কি রান্নাটা কি হচ্ছে শুনি? আগে শাকের তরকারি। শাকের তরকারি? হ্যাঁ। এই ঘাস ফুস খাবো কোথায়? হাড় টাংড়ি চাবানোর কথা ভাবলাম, আর তুমি আমাকে এই ঘাস ফুস খাওয়াবে নাকি? না, ঘাস খাবে না, খালি প্রত্যেকদিন হাড় চেবাবে। কত উপকার তুমি জানো তুমি? আরে কত উম্মিদ করে এলাম বলো না, ও বাবা, মনে কত আশা নিয়ে এলাম, তুমি কোথায় মাছ মাংস বানিয়ে দিবে, বলবে এই নাও পকোড়া, গরম গরম পকোড়া, বসে খাও। তুমি আমারও প্রচুর ইচ্ছা করে, আমারও প্রচুর মনে আশা হয় যে তুমি আমাকে পার্লারে নিয়ে যাবে, দিয়ে বসিয়ে চেয়ারে একদম বসিয়ে দিবে, বলবে আমার বউয়ের পা থেকে মাথার চুল পর্যন্ত সব কিছু সুন্দর করে সাজিয়ে দাও। মনের শখ, এই শখ নিয়ে বসে থাকো, যাক রান্না। তোমার জীবনে
না, যা রান্না করছো ভালোভাবে রান্না করো। আমাকে যদি চিকেন পকোড়া ফকোড়া খাওয়াতে তাহলে আমি তোমার শখের কথা ভাবতাম। খাওয়াবে ঘাস ফুস আর সে যাবে পাল্লা। হ্যাঁ, তোমার শখ, তুমি এই রান্নাঘরে ভালোভাবে হলুদটা ডালাও, ঠিক আছে? এই হলুদ হচ্ছে ন্যাচারাল বিউটি, এগুলো মুখে আর একটু মেখেও নাও, বুঝতে পেরেছো? রান্না করো ভালোভাবে। এই তো, সেটাই তো দেখলাম। আমি যদি না আসতাম তাহলে তুমি তো ঘুমাচ্ছিলে। তাড়াতাড়ি রান্না করো, খিদে পেয়েছে। গল্প করছে, ঠিক আছে।